আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্বাগতম জানাচ্ছি ২৮ দিনের কোরআন শিক্ষা পর্ব ১২ তে। যারা ১১টি পর্ব দেখেননি অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা এই ছোট্ট ছোট আয়াতগুলো আমরা বানান করে পড়া শিখবো ইনশাআল্লাহ। শুরু করছি আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। শুরু করছি। আপনারাও কায়দা নিয়ে বসুন। নাদিয়াতুল কায়দা। পৃষ্ঠা নম্বর হচ্ছে ২০। ফা জবর ফা, আলিফ নুন জবর আং, ফা আং, জাল র জবর জার, ফা আং জার, তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ফা আং জার তু কুম, ফা আং জার তু কুম, খ ইয়া জবর খয়, র দু জবর রং, খয় রং। এখানে গুণনা কি জন্য হয়েছে আমরা তার দুই জবরের পরে দেখতে পাচ্ছি এখানে ইকফার হরফ কাফ রয়েছে। হয় রং, কাফ জবর কা, সাইয়া যে সি, কাসি। এখানে যদিও র আলিফ দুই জবর রন আছে, কিন্তু মনে রাখতে হবে একটা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা গোল, এটা হচ্ছে আয়াত শেষের চিহ্ন। যদি আয়াত শেষ হয়ে যায় সেক্ষেত্রে এরকম অবস্থায় একটি জবরের উচ্চারণ হবে এবং কি আলিফ থাকার কারণে এক আলিফ টান হবে। যেমন কাসির, খয়রং কাসির। তারপর নুন আলিফ জবর না, র দু জবর রং, না রং, তা জবর তা, না রং তা, লাম জ জবর লাজ, জ খা জবর জ, না রং তালাজ। তারপর কফ ও জবর কৌ, লাম দু জবর লাং, কৌ লাং, সিন জবর সা, কৌ লাং সা, দাল ইয়াজির দি, কৌ লাং সাদি, দাল আলিফ জবর দা, কৌ লাং সাদিদা। এটা আয়াত শেষ, এজন্য কিন্তু আমরা এখানে দুই জবর পড়লাম না, এক জবর ধরে আলিফ থাকার কারণে এক আলিফ টেনে পড়লাম। তারপর আইন, আইন ইয়া জবর আই, নুন দুই জবর নুন, আই নুন, জিম আলিফ জবর জা, র জের রি, আই নুন জারি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, আই নুন জারিয়াতুন। দর্শক, যদি এখানেও আমরা আয়াত শেষ করি তাহলে কোরআনের আয়াত হিসাবে আর কি, তখন এখানে তুন হবে না, জারিয়া, তা তখন হা হয়ে যাবে, আইনুন জারিয়া। তারপর মিম নুন জের মিং, শিন র জবর শার, মিং শার, র লাম জের রিল, মিং শার রিল, ওয়াও সিন জবর ওয়াস, মিং শাররিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, সিন জের সি, মিং শাররিল ওয়াসওয়াসি। তারপর দাল কাফ জবর দাক, কাফ দু জবর কাং, দাক কাং, দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর কা, দাক কাং দাক্কা। সদ ফা জবর সফ, ফা আলিফ ফা দু জবর ফাং, সফ ফাং। এখানে কিন্তু আলিফটা হবে না, আলিফটা ধরা হবে না, এখানে এই যে দুই জবরের পরে ইকফার হরফ সদ, এই জন্য গুণনা হয়েছে। সফ ফাং, সদ ফা জবর সফ, ফা আলিফ জবর ফা, সফ ফাং সফা। এখানে বারবার বলতেছি, লক্ষণীয় বিষয় হচ্ছে আয়াত শেষ হয়ে গেলে এখানে দুই জবরের উচ্চারণ হবে না, এক জবর ধরে পড়তে হবে। যেহেতু এক জবর ধরলে ফা জবর ফা, বাট আলিফ সাথে আছে, ফা আলিফ জবর ফা হবে। আর এখানে দুই জবরের পরে আলিফ ধরা হবে না, এখানে ইকফার হরফ রয়েছে জন্য গুণনা হবে ফাং। তারপর আলিফ ইয়া জবর আই, ইয়া দদ জবর ইয়াদ, আই ইয়াদ। এখানে কিন্তু নুনটা উজ্জ্বল রয়ে গেছে, নুনের উচ্চারণ হয়নি। কি জন্য হয়নি? এখানে ইয়ার উপরে তাস দেখতে পাচ্ছি। এরকম যদি মাঝখানে নুন সাকিন থাকে, নুন থাকে জজমওয়ালা, এটা উচ্চারণ হবে না। আলিফ ইয়া জবর আই, ইয়া দদ জবর ইয়াদ, আই ইয়াদ, র জের রি, বা জবর বা, আই ইয়াদ রিবা, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই, জালিয়া জের জি, ইয়াও মা ই জি, ইয়া সদ জবর ইয়াস,
ইয়াউমাইযিন ইয়াস, দাল পেশ দু, র নুন পেশ রুন, ইয়াসদুরুন, নুন আলিফ জবর না, সিন পেশ সু, ইয়াসদুরুন নাসু, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু। তারপর মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, কফ দুজির কিন, মিউ ওয়া কিন। হা ত জের হিত, ত জবর ত, হিত ত। তা দুই পেশ তুন, হিত তুন। কিন্তু আমরা পরের এই যে নুনের উপর তাসদিদ দেখতে পাচ্ছি, এই জন্য তা দুই পেশ আমরা পড়বো না, পড়বো হচ্ছে তা নুন পেশ তুন, হিত্তাতুন, নুন গাইন জবর নাগ, ফা র জের ফির, হিত্তাতুন নাগফির, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম। صاد জের সি, র আলিফ জবর র, সির, ত মিম পেশ, সরি ত মিম জবর তম, সিরাতম, মিম পেশ, মিম সিন পেশ মুস, তম মুস, তা জবর তা, সিরাতম মুস্তা, কফ ইয়া জের কি, মিম আলিফ জবর মা, সিরাতম মুস্তাকিমা। তারপর জিম নুন জবর জান, নুন খাওয়া জবর না, জান্না। তা ওয়াও জের তিউ, জান্নাতিউ, ওয়াও জবর ওয়া, জান্নাতিউ ওয়া। আইন পেশ উ, ইয়া ওয়াও জবর, ইয়া ওয়াও পেশ ইউ, উয়ু, নুন দুজের নিন, উয়ুনিন, জান্নাতিউ ওয়া উয়ুনিন। তারপর আলিফ লাম জবর আল, লাম ইয়া জবর লাই, আল্লাই, ইয়া কফ জবর ইয়া ক, আল্লাই ইয়া ক, দাল জেদ্দি, র জবর র, আল্লাই ইয়া কদির। তারপর মিম র জের মির, র জবর র বা জবর রব, মির রব, বা জের বি, মির রব্বি। হা মিম জের হিম, মির রব্বিহিম। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুন হু। তারপর আলিফ র জবর আর, র জবর র, আর র, আলিফ খা জবর আ, হা পেশ হু, আর আহু, হা পেশ হু, দাল লাম জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, লিল মুত্তা, ওয়াফিয়া জের কি, নুন জবর না, হুদাল লিল মুত্তাকিনা। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, র জবর র, ফামা র, বা জের বি, ফামা রবি। হাতা জবর হাত। দর্শক এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মাঝখানে কিন্তু একটি তা রয়েছে, তার উপরে জজম, কিন্তু পরের তার উপরে কি রয়েছে, তাসদিদ। এজন্য মাঝখানে তাটা উচ্চারণ হবে না, এই হা দিয়ে সরাসরি এই তা ধরতে হবে। হা তা জবর হাত, তা জেত্তি, হাত্তি, জিম আলিফ জবর জা, রবি হাত্তি জা, র জবর র, তা পেশ তু, রতু, হা মিম পেশ হুম, রতু হুম। ফামা রবি হাত্তি জা রতু হুম। দর্শক আমরা আজকে এই অর্ধেক পৃষ্ঠাই পড়লাম। আপনারা আমি আপনাদেরকে এই জন্য অর্ধেক পৃষ্ঠা দিলাম, কারণ হচ্ছে আপনারা অতিরিক্ত দিলে পড়তে সমস্যা হবে। আপনারা এই অর্ধেক পৃষ্ঠায় কায়দায় বারবার রিডিং করতে থাকুন। আগামী ক্লাসে আমরা পরবর্তী অর্ধেক পৃষ্ঠা শিখবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসের আগ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবেন। আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যেন আমার এই ক্লাসগুলো দেখে পবিত্র কুরআনুল কারীম শিখতে পারে, আমিও সওয়াব পাবো, অবশ্যই আপনিও সারা জীবন সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।